সেটা শুরু হয়ে গেছে। সো ওয়ান্স এগেইন গাইস ওয়েলকাম। আজকের দিন আরো একবার সবাইকে স্বাগতম জানাতে চাইবো সার্ভাইভাল সিরিজ 2 এর চমৎকার গ্র্যান্ড ফিনালেতে। মিডল অফ দিস ম্যাপ বলা যাবে না, আবারও একটা ডিফারেন্স আমরা ক্রিয়েট করতে পারি 40-60 তে, যেটাকে ডিভাইড করেছে এই প্লেন পথ। এবং আমি যদি ইন্টারলেক্ট সেন্টারের কথা বলতে চাই, সেখানেই গিয়ে হয়তো প্লেন তার ল্যান্ডিংটা করবে। বাট প্রশ্ন, প্লেনের সাথে আরো কোন কোন টিম ল্যান্ডিং করছে? আমরা যদিও দেখতে পাচ্ছি মন্ত্রা নেপালদের সাথে কেন যেন প্রতিবেশী হিসেবে বাংলাদেশ টপ ওয়ানের বেশ ভালো ভালোবাসা আছে, এবং একই সাথে সাথে ফ্লেম গেমিংরাও খানিকটা আগ্রহ দেখাতে পারে এই জায়গায় প্রবেশ করতে। লেটস সি, দেখা যাক ফাইটটা এঙ্গেজড হয় কিনা। যদি এঙ্গেজড হবে তবে সেখানে কিছু তো রোমাঞ্চ থাকবে। অলরেডি ফাইট এঙ্গেজ হয়ে গেছে। শুভ লং ডিস্টেন্স থেকে চার্জ প্রোভাইড করেছে, ফার্স্ট নকডাউনটা বের করে দিয়েছে নিজের খাতায়, যুক্ত করেছেন নাম্বার চার্জ আউট। ওহো, ডাবল ভেক্টর, আরো একটা ভয়ঙ্কর গান কম্বিনেশন। গল্পের মনে হয় এবার খুবই চমৎকার একটা টার্নওভার দেখতে পাবো আমরা। মন্ত্রা নেপাল বুঝেছেন তারা কোন টিমের সাথে ফাইটে ল্যান্ডিং করেছে, এবং ল্যান্ডিং করে যখন ডাবল ভেক্টর আছে শুভর কাছে, ফাইট অ্যাভয়েড করি গাইস, একেবারেই উচিত হবে না। দুটো প্লেয়ার দুটি পাশ থেকে স্প্লিট হয়ে গেছে আরডিএস, এবং মন্ত্রা নেপালদের জন্য মনে হয় এটা একটা দুঃসংবাদ, দুঃস্বপ্ন। এত চমৎকার একটা ফিনিশ আউটের পর প্রিভিয়াস ম্যাচে, এই ম্যাচের শুরুতেই এত বড় একটা ডমিনেশন, এবং সিয়ামকে হারিয়ে আরেকটি প্লেয়ারকে আমরা হারিয়ে ফেলবো। লাস্ট প্লেয়ার যেখানে হয়তো সার্ভাইভ করবে মন্ত্রা নেপালের। এবং সারপ্রাইজিংলি তুমি যাই বলো না কেন, ইটস দ্য লাকিয়েস্ট টিম, বাট সাফিরা গেমিং, ইজন্ট ইট? সাফিরা গেমিং ছিল। Yes. Oh my bad. So sad guys, but I'm sorry, but it's Safira Gaming and at last বিদায় হয়ে গেছে। বাট মন্ত্রা নেপাল তারা অ্যাট লাস্ট টিকে আছে। অডিয়েন্স যারা আসলে আমার কথায় কনফিউজ হয়ে গিয়েছেন, আরো একবার দুঃখিত আমি। আসলে আমি তাদের লোগো দেখে খানিকটা কনফিউজ হয়ে গিয়েছিলাম, বাট ইটস ওকে। সাফিরা গেমিং, আমার মনে হয় আরডিএইচ সাফিরা গেমিংদের জন্য আসলে এখন অভিনন্দন দিয়েও কোনোভাবে টপ 6 ক্যাচ করানো সম্ভব আছে কিনা, সুযোগ আছে কিনা, যতটুকু তুমি ডে ওয়ানের ওভারঅল স্ট্যান্ডিং দেখলে তারপর। দেখুন, যদি এইভাবে তারা ম্যাচগুলো খেলতে থাকে তাহলে তো এটা ইম্পসিবল, কারণ সাফিরা গেমিং ডে 1-এ তারা #10-এ শেষ করেছিল 26 পয়েন্ট নিয়ে। ডে 2-তে যদি তারা টপ 6 এর মধ্যে ঢুকতে চায় তাহলে তাদের মিনিমাম সেখানে 80-90 প্লাস পয়েন্ট সেখানে সিকিউর করতে হবে, কারণ 12টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে প্রত্যেকটা দল, এবং 12টি ম্যাচ থেকে অবশ্যই তারা ভালো অ্যামাউন্টের পয়েন্ট সিকিউর করবে। সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব, চর্চা করব। বাট এই মুহূর্তে তারা একটা চমৎকার ফাইট ইনিশিয়েট করছে। রহুর সামনে প্লেয়ার থাকবে ডাবল ভেক্টর, তার হাতে একটা র্যাপটেড ফ্রিডমস 9 টাইম টার্নার ব্যবহার করা হবে। F4 ক্লোজ রেঞ্জে যাবে, হানিফাইয়ের সামনে প্লেয়ার, এবং সেদিক থেকে রহু, দুইজন একসাথে আক্রমণ করছে, বাট প্লেয়ারকে এট লাস্ট নক করতে পেরেছে হানিফাই। M80-87 দিয়ে সেই কিলটা কনফার্ম করা হয়েছে। দুটো কিল নিয়েছে, বাট ফ্লেম গেমিং তারাও খুব কাছাকাছি রয়েছে। তারা যখন আসবে, আক্রমণগুলো করবে, সেই আক্রমণগুলোর জবাব কিভাবে দিবে F4 এর প্লেয়ারগুলো? হানিফাইকে নক করে ফেলা হয়েছে, এবং সামনে থাকা ফ্লেম গেমিং তাদেরও কিন্তু একটি প্লেয়ার নক অ্যান্ড ফিনিশ হয়ে গিয়েছে। নিলয় ফ্লেম গেমিংকে, ফ্লেম ডি তাকে আরো একবার রেস্কিউ করে নিয়ে এসে পড়েছে। রিওয়াক এন্ড রুলার্স তারাও একটা ফাইটে যুক্ত হয়েছে। ফ্লেম গেমিং এর একটা প্লেয়ার যে কিনা সামনে ক্লোজ রেঞ্জে 1v1 ফাইট এর জন্য M590 ভার্সেস M590, আর নিলয়কে খুব সুন্দরভাবে সেখানে পিক অফ করা হয়েছে। কিলটাও কনফার্ম করে ফেলা হয়েছে। জিপু এতে আর অত বেশি প্লেয়ার নেই, কিন্তু খুব কাছাকাছি রয়েছে F4। Yes, exactly. এবার হয়তো নতুন ফাইটের গল্প, নতুন ফাইটের সূচনা, যেখানে রিওয়াক এন্ড রুলার তারা প্রিভিয়াস কতগুলো ফাইট কমপ্লিট করে এসেছে, তারা হয়তো বা অগণিত কিছু কনফিডেন্টও কালেক্ট করেছেন। বাট রাইট নাও F4-দেরকে ডমিনেট করতে হলে তাদের খুব বেশি আসলে বেগ পাওয়াতে হবে কিনা সেটা ডিপেন্ড করছে এই ফাইটের সিনারিওর উপরে। একের পর এক ট্রেবল চলছে, ফেকা পেছন থেকে ঘুরে আসবেন সোহাগ, একে একে দুটো প্লেয়ার, এনাদার প্লেয়ার, এবং দেখতে দেখতে 3টি প্লেয়ার লুজ করে ফেলবেন F4। এন্ড F4-দের জন্য হয়তো বা একটা বিশাল বড় দুঃসংবাদ হঠাৎ করেই ভেসে আসলো, এবং সেখানে লাস্ট প্লেয়ার নিয়ে সার্ভাইভ করবেন F4। একটি প্লেয়ার মাত্র রিকল পেয়েছে, ইটস গুড। অন্তত শেষ প্লেয়ার নিয়ে সেই সূচনামূলক পারফরমেন্সে নেই তারা, বা সেই রিস্ক মোমেন্টে, রিস্ক পজিশনে নেই, যেখান থেকে আসলে তাদেরকে ডমিনেট করার সুযোগটা অধিক থাকে। একটি প্লেয়ার রিকল পেয়েছে F4-এর, বাট আমার মনে হয় একটি ম্যাচ অন্তত বুইয়া দিয়ে যদি কমপ্লিট না হয় F4-দের জন্য একটা নিরাশা থেকেই যাবে আজকের দিনে। এবং একই সাথে সাথে মিস্টার ত্রিপোলারাও যে খানিকটা প্রেশার ফেস করছেন, তারাও যে শুরু থেকে ডমিনেশনের জন্য ঠিক ওইভাবে নিজেদের পটেনশিয়ালি শো করতে পারছে না, এটাও লক্ষ্য করলাম। দুটো প্লেয়ারকে এলিমিনেট করা হয়েছে, এবং বাংলাদেশ টপ 1 রাত ভাই ওয়াইটি এইবার F4 এর রহুর দিকে এগিয়ে যাচ্ছে। রহুকে হয়তো বা এলিমিনেট করলেও টিমটি বিদায় নিবে না, যদি রিকল পেয়েছে একটি প্লেয়ার। তো রহুকে, ওকে, ইটস মাই ব্যাড, আমি ভুল ভেবেছিলাম হয়তো বা রহুকে এলিমিনেট করলেও আরো একটি প্লেয়ার বেঁচে যাবে, বাট তাকে তো আগেই এলিমিনেট করে দেওয়া হয়েছে। সো স্যাড। এন্ড F4 ফেলাস 4 another wipe out scenario. Such a bad luck. #5 পর্যন্ত আসলে যদি পৌঁছাতে পারতেন, আমার মনে হয় অন্তত কিছুটা পজিশন পয়েন্ট এগিয়ে যেতে পারতেন, বাট
একেবারেই #10 বেশ পিছিয়ে পড়া হবে বাংলাদেশ টপ ওয়ান। রাত ভাই ওয়াইটি ম্যাচের মাত্র 5 মিনিটের মাথায় এসে 7টি কিল এবং আরো একবার রিউইকেন্ড রুলারের মতো একটা ডমিনেটিং টিমকে পয়েন্ট আউট করা, ইটস নট নরমাল। এন্ড প্রাপ্ত দাদা একেবারে শর্ট রয়েছে, ওই পারেই রয়েছে রিউইকেন্ড রুলারের দুটো প্লেয়ার। ইয়াংকে চার্জ আউট করবে না, 590 দিয়ে গ্লোয়ালটা ব্রেক ডাউন করলেই সামনে প্লেয়ার থাকবে এবং এনাবা শট যেটা মিস হয়েছে এবং দুটো প্লেয়ার একেবারে প্রান্তর অপোজিট পাশে রয়েছে। এবং এটাই বলছিলাম আরডিএইচ, যত বেশি কনফিডেন্ট আপনি হন না কেন, আপনার টিম ওয়ার্ক খুবই প্রয়োজন। এবং প্রান্ত হয়তো এই মুহূর্তে যদি টিম ওয়ার্কটা পেতেন তাহলে তো তিনি এভাবে ডাউনটা নিতেন না, আরো কিছুটা পয়েন্ট টিমের জন্য উপহার হিসেবে নিয়ে আসতে পারতেন। এক্স্যাক্টলি, এবং বিডি টপন যেহেতু এই ম্যাচে পুরো লাইন আপ নিয়ে তারা পারফর্ম করছে, ভালো একটা ফলাফল আমরা সকলে আশা করতেই পারি এই দলটি থেকে। পঞ্চমতম ম্যাচ এই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিডি টপ ওয়ান উনি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলেন, এখনো পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছেন। সামনে থাকা প্লেয়ার ডচ করছেন প্রত্যেকটা ড্যামেজ, প্রত্যেকটা শট। M590 ভার্সেস স্ট্রগন, রাত ভাই কি পারবে সেই প্লেয়ারকে নক করতে? শুভ 69 উনি নক অ্যান্ড ফিনিশ হয়ে গিয়েছে। রাত ভাই শেষমেশ নকটা বের করলো, ইউনিকর্নকে ফিনিশ করে ফেলা হবে, বাট আলিফ এই জায়গা থেকে আরো একটা স্ট্রাইক করলো। রিওয়াকেন্ড রুলার্সের ইয়েম সামনে দাঁড়িয়ে রয়েছে, সঠিক সময়ে একটা পারফেক্ট রিভাইভ রেস্কিউ করলো ইয়েম। তার তিনটা প্লেয়ারকে রিভাইভ করে দিয়েছে, রেস্কিউ করে ফেলেছে, তারাও ময়দানে এসে পড়েছে। রিওয়াকেন্ড রুলার্স এলিমিনেট হতে হতে বেঁচে গিয়েছে এই যাত্রায়। টপ ওয়ান ম্যাচের 7 মিনিট শেষ হতে না হতে 11টা ফিনিশেস ইতিমধ্যে কিল ফিডে যুক্ত করে ফেলেছে। এবং এই ম্যাচ যদি বিডি টপ ওয়ান শেষ অবধি খেলতে পারে এইভাবেই, এই ডমিনেশন দেখিয়েই, এই ফ্লোটা মেনটেন করেই, তাহলে তারা একটা হিউজ কিল ফিড নিয়ে এই ম্যাচটা বের করার সম্ভাবনা রয়েছে এবং যা কিনা তাদের পয়েন্ট টেবিলে অনেক বড় একটা ইম্প্যাক্টফুল জায়গাতে তাদেরকে নিয়ে যাবে। এক্স্যাক্টলি, অ্যান্ড সেই ইম্প্যাক্টফুল প্লেসমেন্টে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টাটা তো মাস্টবি দেখাতে হবে। বাট ফ্লেমদের জন্য আমার মনে হয় যে আজকের পঞ্চম ম্যাচটা খানিকটা বোকামি দিয়েই শেষ হয়েছে। শুরু থেকেই তারা বারংবার ক্ল্যাশের সাথে যুক্ত হচ্ছিল, শুরুতেই তাদের ল্যান্ডিংটা হয়েছিল ক্ল্যাশ দিয়ে এবং সেই ক্ল্যাশের পর একের পর এক ফাইট, একের পর এক সিনারিও মেক ওভার করতে গিয়ে, ক্রিয়েট করতে গিয়ে তারা আসলে অ্যাট লাস্ট নিজেদের সর্বস্ব পটেনশিয়ালিটি হারিয়ে ওয়াইপ আউট হয়েছে। ফ্লেমদের জন্য এটা একটা ধাক্কা, বিশাল বড় ধাক্কা। আমার মনে হয় ফ্লেম এমন একটি টিম যারা শুরু থেকে সিরিয়াসলি অনেক টিমের তুলনায় ভালো খেলছে, অনেক টিম যারা আসলে বারংবার ডমিনেট হচ্ছিল সেখানে ফ্লেমরা ডমিনেট করার চেষ্টা করছিল, অ্যাট লাস্ট সেই পটেনশিয়ালিটি ছিল তাদের মাঝে। বাট কেন যেন যতটা এগিয়ে যাচ্ছি শেষ মুহূর্তের দিকে তাদের মধ্যে সেই পটেনশিয়ালিটির মধ্যে ততটাই ক্ষীণতা দেখা দিচ্ছে, যেটা একেবারেই ভালো নয়। ওকেই হোয়াট এভার টিম মিস্টার ট্রিপোলার যারা প্রিভিয়াস ম্যাচে এরকম একটা সিনারিও ফেস করলেন, তারা এই ম্যাচে যে রণবাজাবাজির ঘন ঘন এরকম কিছু ফাইট দিবে যেখানে আমরা ঝনঝন করে তাদেরকে নিয়ে আসলে শাউট আউট করবো। অ্যান্ড আমরাও চাই 5টি কিলে থাকা এই মুহূর্তে মিস্টার ট্রিপোলার টিম তারা একটা ভালো ফিনিশ আউট বের করুক। মুশফিক তিনি চার্জ করছেন, আলিফ ভাইকে টেক ডাউনটা দিয়েছেন, কনফার্ম করবেন হাসিবদের খুব বেশি প্লেয়ার সার্ভাইভ করছে আই গেস নো। অ্যান্ড সেই ক্ষেত্রে একেবারে শর্ট রেঞ্জে প্রবেশ করেছেন ঘরের মধ্যে, গ্লুয়ালের মধ্যে, এবং ইয়াস লং রেঞ্জ থেকে ফাইটে যুক্ত হবেন রাহাত স্নাইপার হাতে। এবার পেছনে থাকা প্লেয়ারটিকে চার্জ আউট করতে চাচ্ছিলেন এবং এই WM দিয়ে তার এই চার্জিং আউটে গ্লুয়াল এসে বাধা সৃষ্টি করেছে। অন্যদিকে লং ডিস্টেন্স থেকে মিতলাভ দ্য আলটিমেট ম্যাজিক্যাল পারফরম্যান্স করা সেই চমৎকার জাদুকর যাকে আরো একবার ডমিনেট করতে দেখছি। এক্স্যাক্টলি, হাসিবদের জন্য যিনি ভয়ঙ্কর রূপ হিসেবে দাঁড়িয়েছেন সেই প্লেয়ারটি ভালো ড্যামেজ তো দিয়েছে হাসিবের দুটো প্লেয়ারকে। অ্যান্ড সাদমান, মুশফিক দে আর ফুলি ডমিনেটিং অ্যান্ড ডমিনেটর অলসো। অ্যান্ড এই ডমিনেটিং মুডে থাকার পর আই ডোন্ট থিঙ্ক সো যে হাসিবরা এত সহজে মিস্টার ট্রিপলার টিমকে ডমিনেট করতে পারবে। ভেরি টাফ, ভেরি টাফ, ভেরি টাফ। অ্যান্ড রাহাত অলরেডি ডাবল ব্যারল দিয়ে তার চার্জটা প্রোভাইড করছিল। অ্যাট লাস্ট শেষ মুহূর্তে এসে বলুন বা মধ্যখানে বলুন, আরডিএইচ আমরা হয়তো হাসিবের আরো কিছু প্লেয়ার হারিয়ে ফেলেছে, যেটা তাদের জন্য এই শেষ মুহূর্তে এসে একেবারেই ভালো কিছু নয়। অবশ্যই, এবং এই শেষ ম্যাচগুলোতে যদি আপনি নিজেদের সেই আগের পারফরমেন্সটুকু ধরে না রাখতে পারেন, পয়েন্ট স্ট্যান্ডিং এ আপনি অবশ্যই পিছিয়ে যাবেন। কারণ এই দুটো ম্যাচের মধ্যেই বিভিন্ন দলকে টার্গেট করবে #8 গেমিং। হাসিব যে দলকে নিয়ে এতক্ষণ যাবত এতগুলো আলাপ আলোচনা হচ্ছিল তারা হয়ে যাবে এলিমিনেট। বিডি টপ ওয়ান মিস্টার ট্রিপলারদের উপরে আক্রমণ করেছে, রাত ভাই প্রথম নকটা বের করে ফেলেছে ইতিমধ্যেই। টপ ওয়ানরা ক্লোজ রেঞ্জে গিয়ে আক্রমণটা অথবা এই ফাইটটা সম্পূর্ণরূপে ডমিনেট করে বের করে নিয়ে আসতে পারলে তাদের জন্য একটা দরজা ওপেন হবে ক্লোজ রেঞ্জে। রিওয়াকেন্ড রুলার্স তারাও
ফাইট করছে সার্কেলের বাইরে এফজি স্পোর্টস এর বিপরীতে। 12টি এলিমিনেশন এই ম্যাচে রিওয়াকেন রুলার্স এর কাছে রয়েছে, বাট আমরা দেখতে চাইবো টপ 1 ভার্সেস মিস্টার ট্রিপল আর, সেই ফাইটটির দিকে আমরা যেতে চাইবো, কারণ একটা ডিসাইডিং ফাইট এই ম্যাচে হতে চলেছে। কজ টপ 1 তারা প্রিভিয়াস দুটো ম্যাচ থেকে ভালো খেলছে, মিস্টার ট্রিপল আর তারাও এই ম্যাচে ভালো একটা পারফর্ম করে যাচ্ছে। মান্ত্রা অলসো দে আর প্লেইং টু মাচ ওয়েল। অন্য দিক থেকে আবার টিম সারপ্রাইজ অ্যাটাক, তাদের উপরেও আক্রমণটা হবে এবং একটা প্লেয়ার নক হয়েছে, স্ক্যারিকে রিভাইভ করা ছাড়া প্লেয়ারগুলো এই দিকে রোটেট করে চলে এসেছে। লিকুইড 6টা এলিমিনেশন এখনো পর্যন্ত নিতে পেরেছে এবং আমার যতটুকু মনে হচ্ছে গোল্টু ভাই যে এই ম্যাচে মান্ত্রা, রাত ভাই অ্যান্ড সেখানে বাংলাদেশ টপ 1 এই শেষ দুই ম্যাচে যেই দলগুলো পারফর্ম করবে তারা টপে থাকার সম্ভাবনা সব থেকে বেশি। একেবারেই, সেটা আসলে খুবই ইজি বিজি ক্যালকুলেশন, কারণ ওভারঅল 3টি যে কয়টি ম্যাচ শেষ করলাম আমরা 4টি ম্যাচ ফুললি শেষ করেছি, পঞ্চম ম্যাচও প্রায় শেষের দিকেই বলা যেতে পারে, তাই না? এবং সেই দিকে এসেও একটা কথা কি যে দিন শেষে একটি ম্যাচে একটি টিম ভালো খেললে পরবর্তী ম্যাচে অন্য টিম তার থেকে একটু ভালো খেলছে, মানে ইকুয়াল প্রত্যেকটা টিমের কাছে পারফরমেন্স আছে, কিল পয়েন্ট দিয়ে হোক সেটা পজিশন পয়েন্ট দিয়ে হোক। লাইক এই ম্যাচে আপনি দেখুন হয়তো বা বুয়া নেই খুব বেশি বাংলাদেশ টপ 1 এর কাছে, বাট কিল পয়েন্টে কিন্তু পিছিয়ে ছিল না কোনো ম্যাচই তারা। এই ম্যাচও 16 কিল অ্যামাউন্ট নিয়ে তারা ডিস্টেন্স একটা ফাইটে যুক্ত আছেন এবং এই মুহূর্তে রিউইকেন্ড রুলারকে টার্গেট করে রেখেছে, যেখানে রফিকা তিনিও বেশ দিশেহারা যে কি করবেন এই শেষ মুহূর্তে। সে দুটো ম্যাচে বুয়া সিকিউর করা রিউইকেন্ড রুলার আরো একবার ডমিনেশনের শিকার হলো বাংলাদেশ টপ 1 এর সামনে এন্ড বিদায় নিয়েছেন #6 the last 5 team with the 18 kill amount. Bangladesh top 1, it's a mind blowing performance, the mind blowing match and what a fantastic journey. Yes, বলতে হয় মান্ত্রা স্পোর্টস এর জন্য সব থেকে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে শেষ মুহূর্তে টিম রাত ভাই ওয়াইটি। এবং এই ব্যাপারটা যদি একই সাথে সাথে মিস্টার ত্রিপুলার টিমের সাথে হতো, আমার মনে হয় আমাদের উচ্ছ্বাস আরো এক ধাপ বেড়ে যেত, আমরা হয়তো অডিয়েন্সরা আরো বেশি আনন্দিত হয়ে যেতে পারতাম কমেন্ট বক্সে। সো লেটস সি সেটা মিস্টার ত্রিপুলার টিম অন্তত শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে পারে কিনা। আমরা সেই টিমটাকে চিনি যেটা আসলে মিস্টার ট্রিপলার টিমের লাইন আপ হয়ে খেলছেন। ইটস এক্সট্রিমি অ্যাক্স, যারা প্রত্যেকটা প্লেয়ার যথেষ্ট জাস্ট মাইন্ড ব্লোয়িং। আই ডোন্ট থিঙ্ক সো যে তাদেরকে আসলে কথার ভাষায় বা ওয়ার্ড দিয়ে প্রকাশ করা বা এক্সপ্লেইন করার সুযোগ আছে। তারা চমৎকার খেলে এবং স্পোর্টসের এই জগতে তাদের রাজত্বটা কতটা সেটা হয়তো বা নতুন করে বলার কিছু নেই, বাট রাইট নাও আলিফের চার্জিং আউটে বেশ দিশেহারা মান্ত্রা, কারণ এর নাদা হেড শট ফ্রিকা কোনোভাবেই টেবিল টপ একেবারে রুফ টপটা ছাড়তে চাচ্ছেন না। তারা জানেন নিচে আসলে এবার বিপদে নাদা শট বিপদকে আউটটা দিবেন। ওহো, আলিফ গেমিং ওয়াইটি দ্য আলটিমেট ডমিনেটর, যাকে আসলে ম্যাজিক্যাল সেই জাদুকর দিয়ে প্রত্যেকটা ম্যাচে আমি উপলব্ধি করি, আমি প্রত্যেকটা ম্যাচে তাকে আখ্যায়িত করি ম্যাজিশিয়ান বলে। সেটা আরো একবার মনে হয় প্রমাণ পেল যে কেন গোল্টু ভাই তাকে ম্যাজিশিয়ান বলে। যদিও লিকুইড এই ম্যাচে কিন্তু আরডিএস প্রিভিয়াস ম্যাচের তুলনায় যথেষ্ট ভালো খেলছে, তুমি যদি লক্ষ্য করো তারা প্রত্যেকটা ম্যাচে যেখানে আর্লি স্টেজ এলিমিনেশনটা গেইডার করে সেখানে এই মুহূর্তে 4th পজিশন #4 পজিশনে তারা অলরেডি প্রবেশ করে গেছে, যেটাতে সুযোগ আছে #2 পর্যন্ত যাওয়ার। সো লিকুইডের জন্য অভিনন্দন। এবং তোমার কি মনে হয় এই রোটেশনে কোন টিমের জন্য ডিসঅ্যাডভান্টেজটা অধিক? দেখুন বিডি টপ 1 যেদিক থেকে তারা রোটেট করছে তাদেরকে ব্যাক স্টেপ করার মতো কোনো দল তাদের পেছনে নেই, কিন্তু মান্ত্রা, লিকুইড এবং মিস্টার ট্রিপলার তারা একে অপরকে অবশ্যই ব্যাক স্টেপ করছে। ডোন্ট ক্রাই, তাকে নক করে ফেলা হয়েছে এক্সট্রিমিয়াক্সের কিল ফিডে। কিলের পরিমাণ বিডি টপ 1 থেকে প্রায় 10টি কম এবং এই ম্যাচ যদি 25 অর 26 এলিমিনেশন নিয়ে বের করে ফেলতে পারে বিডি টপ 1, তাহলে আজকের দিনের এই গ্র্যান্ড ফিনালের চিত্রটা পরিবর্তন হতে পারে। মিথলা বাঁচাতে হবে রাহাতকে, সাদমান ক্লোজ রেঞ্জে, মুশফিকের ম্যাক্স 07 এর অ্যাটাক এবং সেই অ্যাটাক থেকে বাঁচতে পারবে কিনা রাহাতকে এখনো পর্যন্ত রিভাইভ করা সম্ভব হয়ে ওঠেনি। সাদমান ডাউন, মুশফিক টেকেন ডাউন, লাস্ট ম্যান সার্ভাইভিং ফ্রম এক্সট্রিমিয়াক্স এবং সেই প্লেয়ারটা কে? সেই প্লেয়ারটা আর কেউ নয়, একমাত্র মিথলা অ্যালাইভ। অডিকে নক করা হয়েছে আলিফ গেমিং ওয়াইটি এর তরফ থেকে। একটা পারফেক্ট প্লেস রয়েছে বাংলাদেশ টপ 1 এর কাছে এবং আলিফ গেমিং তার অ্যাঙ্গেলটুকু চমৎকার, তারা রয়েছে পুরো ওপেন গ্রাউন্ডে। মান্ত্রা সঠিক সময় বুঝে যদি বিডি টপ 1 এর উপরে আক্রমণ করে তখন এই দলের জন্য কিন্তু বিপদ সৃষ্টি হতে পারে। অন্যদিক থেকে লিকুইড তারা এখন বড় সড়ো একটি বিপদের মুখোমুখি হয়েছে। Yes, exactly. Team Liquid and বলতে they are also shut down.
Right now, it's a 4v1 with 3 scenario and Extreme Yaks যারা মিস্টার ট্রিপলার লাইন আপে খেলছেন তারা কিন্তু চমৎকার চেষ্টা করেছে বলতেই হবে এবং আলিফ গেমিং তার আলটিমেট চার্জিং আউট যেন থামছেই না। আর একবার চার্জিং এবার ফিস্টি দিশেহারা যাবেন কোথায়? এইচপি বেশ অনেকটা লুজ করেছেন মাত্রা নেপালদের জন্য। এটা একটা বিশাল বড় দুঃসংবাদ। শেষ মুহূর্তে এসে তীরে এসে তরিটা ডুবে গেলে একেবারেই ভালো হবে না। মিতলা তিনি বুঝতে পেরেছেন তিনি অনেকটাই অসহায়, এই মুহূর্তে তাকে পয়েন্ট করাটা খুবই ইজি and it at last Mr. Triple R team they are also wipe out fully shut down last two team it's Mantra Nepal and team Bangladesh top one Rad Bhai Whitey 3v4 easy peasy match and যে কোন একটি টিমই ডমিনেট করবেন। শর্ট রেঞ্জ অলরেডি প্রবেশ করে ফেলেছেন, অলরেডি একের পর এক শট চলছে, একের পর ফাইট চলছে and আলিফ গেমিং তার চমৎকার চার্জিং আউটে আরো একবার ড্যামেজ প্রোভাইড করেছেন মান্ত্রার দুটো প্লেয়ারকে and এই মুহূর্তে ইটস দ্য 2v4 easy peasy moment for Mr. Rad Bhai Whitey and শর্ট রেঞ্জে বিবাস অলরেডি একের পর এক চার্জ প্রোভাইড করছেন। নো M590 দিয়ে তার এই চার্জ থেকে বাঁচা বেশ কঠিন। অন্যদিকে রাত ভাই হোয়াইটির বাকি প্লেয়ারও একেবারে গ্লুয়ালের অপর প্রান্ত থেকে another shot and the fifth match is the booyah moment for team Rad Bhai Whitey Bangladesh top one. What an outstanding performance and Alif Gaming Whitey it's a magician. Oh my